মধুমতি টেলিভিশন, মা, মাটি ও মানুষের কল্যাণে। আসসালামু আলাইকুম। মধুমতি টেলিভিশনের রাতের সংবাদে আপনাদের স্বাগতম। পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছি শান্ত চৌধুরী। এবারে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের উত্তর অঞ্চলে অবস্থিত মিশিগান শহরের সাথে রাজশাহী শহরের মিল খুঁজে পেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। বৃহস্পতিবার রাজশাহী সফরকালে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের কাছে একথা জানান। এদিন তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। দুপুরে নগর ভবনে মেয়রের কক্ষে তাদের সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত আল রবার্ট মিলার সাংবাদিকদের বলেন, to have the opportunity to import and export large numbers of goods. I'm from Detroit, Michigan, which is it's a port city in that it's on one of the Great Lakes, but it's also a city that's had to kind of reinvent itself in addition to the automobile industry to become more of a IT high-tech hub. And why couldn't we do that here, right? The huge advantage you have here is these wonderful educational institutions that could flow right in to some kind of high-tech park, do some great work with IT. I also discussed upstairs the fact that Bangladesh is now one of the top 2 countries in the world, sending students to the university to pursue higher education degrees, master's, PhD degrees, and almost all in the hard sciences. Brilliant Bangladeshi scholars and students going to the U.S. to study, again, engineering, technology, and math. And then they come back here and play it forward. And those are the people who are going to drive this country forward over the next 50 years. And why not start doing that right here in this remark? এর আগে নগর ভবনে গেলে রাষ্ট্রদূত আল রবার্ট মিলারকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন। সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল 2:45টার দিকে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 10 ফেব্রুয়ারি তিনি সংসদ ভবনে করোনার টিকা নিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান। মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। তিনি গত সপ্তাহে নিজের নির্বাচনী এলাকা সফর করেছেন। এমপি মাহমুদুস সামাদ 2008 সাল থেকে পরপর 3 বার এমপি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। পাশাপাশি আওয়ামী লীগের একজন নিবেদিত নেতা ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হবে। পাবনায় অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনার সাথে সাবেক সংসদ সদস্যকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। পাবনা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আজিজুল হক আরজু সংবাদটিকে মিথ্যা বলে দাবি করেন। পাবনা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকের রিপোর্টে জানাচ্ছেন শেলিয়ান জুমান। পাবনায় অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনার সাথে সাবেক সংসদ সদস্যকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেড়ায় স্থানীয় কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন পাবনা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আজিজুল হক আরজু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গেল 8 মার্চ বেড়া উপজেলার নটিয়াবাড়িতে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে অবৈধ অস্ত্র ও জড়িত 2 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তার ভাতিজার বাড়িতে অভিযান চালানো হয়েছে উল্লেখ করে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যা ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, যাকে তার ভাতিজা হিসেবে উল্লেখ করা হয়েছে তার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। একটি স্বার্থন্বেষী মহল তাকে হেয় করতে মিথ্যা তথ্য পরিবেশন করেছে। সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেলিয়ান জুমান, মধুমতি সংবাদ, পাবনা। পর্যটন শিল্পের বিকাশে নড়াইলে ফোকাস গ্রুপ ডিসকাশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
নড়াইল প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন হাবিবা বিনতে আব্দুল্লাহ। পর্যটন শিল্পের বিকাশে নড়াইলে ফোকাস গ্রুপ ডিসকাশন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফখরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য আবু সুফিয়ান সহ অন্যরা। সেমিনারে বক্তারা প্রাকৃতিক লীলা বৈচিত্র্যে পরিপূর্ণ নড়াইলের অপর সম্ভাবনাময় বিকাশে নানা প্রস্তাবনা উপস্থাপন করেন। এতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ বিশিষ্ট জনেরা অংশ নেন। হাবিবা বিনতে আব্দুল্লাহ, মধুমতি সংবাদ, নড়াইল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে ইন্ডেক্স ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেডের চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উদ্যোক্তা জিন্নুর রহমানের আয়োজনে শিবগঞ্জ প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। আতিক ইসলাম শিকর রিপোর্ট, জানাচ্ছেন সানজানা শ্রুতি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে ইন্ডেক্স ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেডের চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উদ্যোক্তা জিন্নুর রহমানের আয়োজনে শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন ইন্ডেক্স ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান ফরাজি। উদ্বোধনী অনুষ্ঠানে আমিরুল ইসলাম ডাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছত্রজিৎপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান ও ডিরেক্টর অ্যাডমিন আব্দুল কাদের। সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর রাকিবুল হাসান ফারুকের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার ডাক্তার মুজাহিদুল হক বিপ্লব। এছাড়া শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য কমল কুমার ত্রিবেদী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিবগঞ্জ বাজারে এই প্রথম আজ থেকে ইন্ডেক্স ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেডের চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের যাত্রা শুরু হলো। এ সময় কেন্দ্রের মঙ্গল ও উন্নতি কামনা করেন বক্তারা। সানজানা শ্রুতি, মধুমতি সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ বর্ধিত সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন হাবিবা বিনতে আব্দুল্লাহ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ বর্ধিত সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সামিল উদ্দিন আহমেদ সিমুল। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এডু ও সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন ও আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সভায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। হাবিবা বিনতে আব্দুল্লাহ, মধুমতি সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিকা নিবন্ধক, ইমাম, পুরোহিত ও ঘটকের ভূমিকা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ, বিশেষ কমিটি গঠন, সুধী সমাবেশ এবং বিট পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন সানজানা শ্রুতি। বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিকা নিবন্ধক, ইমাম, পুরোহিত ও ঘটকের ভূমিকা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ, বিশেষ কমিটি গঠন, সুধী সমাবেশ এবং বিট পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও কচাকাটা থানার আয়োজনে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্টের বাস্তবায়নে এবং সিড প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দুর্গম চরাঞ্চলীয় নারায়ণপুর ইউনিয়নের ঢাকডহর এহসানিয়া দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে দিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিনাতারা ইয়াসমিন, ওসি মাহবুব আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান, বিবিএফজি প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম ও সংবাদকর্মী হাফিজুর রহমান হৃদয় সহ অন্যরা। সানজানা শ্রুতি, মধুমতি সংবাদ, কুড়িগ্রাম।
এই ছিল মধুমতি টিভির রাতের সংবাদ। যে কোনো সময় মধুমতি টিভির সংবাদ দেখতে ভিজিট করুন Facebook/মধুমতি টিভি অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। মধুমতি টেলিভিশন, মা, মাটি ও মানুষের কল্যাণে।